मुझको दे तू मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिर ना आने इनको। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো। তো আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল আর খুবই ভালো লাগা তোমাদের একটা ব্লগ। তোমরা কিন্তু এই টাইপের ব্লগ ভীষণ পছন্দ করো। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম 2-3 বছর আগে, ইদানিং ওই ভিডিওটা খুব পছন্দ করছো। তো ভাবলাম চলো, এখন তো অনেকটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তো সবটাই তোমার সাথে শেয়ার করি। আমি সকালবেলাটা এত তাড়াতাড়ি করে কিভাবে কাজকর্মগুলো করি গুছিয়ে, আর 12টা 11:30 12টার মধ্যে কী করে শেষ করি সবটাই তোমার সাথে শেয়ার করব এই ব্লগে। আর যেটা দেখে তোমরা অনেকেই কিন্তু মোটিভেট হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে কিন্তু ছেলে চলে যাওয়ার পরে স্কুলে আমি কিন্তু বসে নিজে শান্ত মনে 5 থেকে 10 মিনিট মতো চা খেয়ে নিই। সে চায়ের সাথে যেটাই থাকে আমি সেটাই খাই, সেরকম কোনো ইয়ে নেই, যেহেতু মধ্যবিত্ত। যাই হোক, তারপরে কিন্তু আমি বাসি বিছনাটা উঠিয়ে নিই। হ্যাঁ, এখন যেহেতু গরমকাল সেই কারণে ওপরের রুমে থাকা যায় না, নিচের রুমেই থাকি। তো এই রুমটা গুছিয়ে নিলাম, বাসি বিছনাটা। তারপরে জামা কাপড় কিছু ছিল সেগুলোকে যেটা কাচা সেটা নিয়ে বেরিয়ে ভিজিয়ে দিলাম, আর বাকিগুলো গুছিয়ে রেখে দিলাম। সকালবেলা ছেলেকে স্কুলে টিফিন দেওয়ার পর রান্নাঘরের এই অবস্থা। আর এইখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ সেগুলো রাত্রেবেলা বাসন মাজা হয়েছে, তারপরেও যারা লাস্টে খায় তাদের বাসনগুলো রয়ে যায়। আর কাল রাতে বানিয়েছিলাম ছোলার ডাল, সেটা কিছুটা রয়ে গেছিলো। এগুলো কিছুটা খালি করা হয় না, যেহেতু প্রচুর সন্ধ্যাবেলাটা স্ট্রেস চলে যায় পড়ানো নিয়ে, আর দুপুরে ঘুমটাও হয় না, সে কারণে রাত্রেবেলা সেইভাবে গোছগাছ করি না, বাসি গ্যাসটাকে মুছে শুধু রেখে দিই। সকালবেলা উঠে ছেলেকে তাও একবার বাসি গ্যাস মুছে ওকে টিফিনটা বানিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যেই বাসনগুলো মেজে রাখিয়েছিলাম রাত্রেবেলা বিকেলবেলা, সেইগুলো কিন্তু গুছিয়ে সব বাসনের র্যাকে উঠিয়ে দিচ্ছি। পুরো বাসনের ঝুড়িটা খালি করব, তারপরে এই বাসি বাসনগুলো মাজবো। বাসি বলতে ওই 2-4টে থালা, আর রাতে যে ছোলার ডাল বানিয়েছিলাম সেই প্রেশার কুকারটা, তেমন কিছুই না। এখন যেহেতু রান্নাবান্নার কাজ শুরু করব, সেই কারণে 1-2 বাসন এঁঠো থাকলে কিন্তু ভীষণ প্রবলেম হয়। সেই কারণে যে কটাই আছে সেই কটা কিন্তু আমার খুবই প্রয়োজন, প্রেশার কুকারটা আমার এক্ষুনি লাগবে। সেই কারণে ভালো না, 2-4টে বাসন আছে সেটাকে মেজেই নিই, চায়ের বাসনও রয়েছে সেগুলোকে মেজে নিই, তারপরে বাকি কাজগুলো শুরু করব। এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, হঠাৎ দেখি বাবা মাছ নিয়েছে, যেটা আজকের কাজ। আর এমনি তো মাছ মাংস ডিম কিছু না কিছু তো একটা হয়। তো মাছ যেহেতু ছোটো মাছ সেই কারণে একটু বাছা ধোয়ার কাজ করছি। তো ভাবলাম চলো এক বেসিন তো মাজতেই হবে, আগে মাছটাকে ধুয়ে নিই, তারপরে একবারে বেসিনটা মেজে নেব। কারণ মাছ ধুলে এমনি নোংরা হয়ে যায় বেসিনপত্র। আর আমাদের তো সেরকম বাইরে কোনো জায়গা নেই যে বাইরে গিয়ে বসে ধোবো, আমাদের সব বেসিনেই কাজ করতে হয়। আর যেহেতু বর্ষাকাল, আর যেটুকু জায়গা আছে সেখানে তাও বসার কায়দা নেই। যাই হোক, এদিকে দেখো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। চুনো মাছ কাটাকুটি কিছু ছিল না, বেছে পরিষ্কার করে ধুয়ে এবার পুরো বেসিনটাকে মেজে নেব। সাধারণত আমরা যে ঘরে যে চালটা খাই, লাল বাবা মিনিকেট, তোমরা কে কে খাও আমাকে অবশ্যই জানিও। প্রচুর চালটা ফোটে, হ্যাঁ ভাতটা প্রচণ্ড আয় দেয়, কিন্তু এত পরিমাণে ফুট খায় যেটা সকালবেলা উঠে যদি না বসাই ভাতটা, তাহলে দুপুরবেলা সেই ভাত চাল চাল হয়ে যায়। সেই কারণে সকাল সকাল আগে ভাতটা বসিয়ে নিতে, এই কারণে চাল মেপে চাল ধুয়ে পরিষ্কার করে আগে হাঁড়িতে জলটা গরম করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে, তারপরে ভাতের চালটা দিয়ে দিলাম। এবার ভাতটা হোক, আর এদিকে আমি বাসি কাজকর্মগুলো সারি। যেহেতু নিচের ঘরে বিছানাটা উঠিয়ে চলে এসেছি, তো আর উপরে ঘরে আমি যদিও থাকি না, কিন্তু ওই যে শ্যুট করি আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু শর্ট ভিডিও করি, যেটা তোমরা আমার শর্টসে পেয়ে যাবে। আমি বেশিরভাগ টাইমটাই শর্টস করি। আর শর্টস করলে ঘরের অবস্থা কী হয়, এদিকে সাজা গোজার জিনিস, এদিকে যেটা প্রতিদিন হয়, প্রতিদিন গুছাই, প্রতিদিন এগুলো হয়। আর এই যে আমার জামা কাপড়গুলো দেখছো, এগুলো শর্টসের জামা কাপড় নয়, এগুলো হচ্ছে প্রতিদিন যে জামা কাপড়গুলো কাচা
কাচা হয়, যেমন আজকেও কাচবো, সেগুলো আবার রেখে দেবো, আবার কাল সকালে মানে গোছাবো, এমনি একটা ব্যাপার। এগুলো যেহেতু কালকে কেচেছিলাম সেগুলো বিকেলবেলা আর গোছানো হয় না, তো সেটাই আর কি সকালবেলা সব গুছিয়ে একবারে বিছানাপত্র ঝেড়ে ঝাড়পোছ করি। এইভাবেই কিন্তু আমি রুটিন অনুযায়ী কাজ করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর খুব সুবিধা হয়। বাসি কাজকর্ম আজকের মতো কমপ্লিট। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ কি এবার বানাবো ব্রেকফাস্ট। অলরেডি 8:30 মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট বাড়িতে সাধারণত 9টা থেকে 9:30টার মধ্যে হয়ে যায়। যে এবার লেট করে খায় তার ব্যাপার আলাদা, কিন্তু আমাদের বাড়িতে তুমি 9:30টার মধ্যে প্রতিদিন ব্রেকফাস্ট পেয়ে যাবে। এদিকে কিন্তু আমার অনেক কাজ আমার শাশুড়ি মা করে দেয়, যেগুলো মা করে দেয় সেগুলো কিন্তু আমি আজকে করে তোমাদেরকে দেখাবো না, যেহেতু আমার যেটা রুটিন আমি শুধু সেটাই তোমার সাথে শেয়ার করবো। দেখতেই পেলে আমার সব সবজি কিন্তু কাটা ছিল, যেগুলো মা প্রতিদিন কেটে দেয় আমাকে। খুব কমই হয় যে আমি কাটি। ব্রেকফাস্টের জন্য আমি কড়াইতে আলু আর পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে প্রেশার কুকারে যেহেতু ডালটা করতে হবে বিউলির ডাল, সে কারণে ওটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ঝাল সুজি, যেদিন যেরকম হয় আজকে ঝাল সুজি হয়েছে। ঝাল সুজিটা খাবো হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম না শাকটাকে বসিয়ে দিই, কারণ শাকতে প্রচুর জল বেরোবে, অনেকটা সময় লাগে। শাক বসিয়ে দিয়ে আমি ব্রেকফাস্টটা করছি, কারণ কি ব্রেকফাস্ট করতেও আমার সময় লাগবে, একটু মোবাইলও দেখবো, ততক্ষণে শাকটা হয়ে যাবে। ব্রেকফাস্ট করে আমি বাকি যে রান্নাবান্নাগুলো ছিল, এদিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। বিউলির ডাল অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে। রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে গেল দিনের বেলা। আর দিনের বেলা এই সবই রান্না হয়েছে, এগুলো সব কিন্তু এখনই শেষ হয়ে যাবে। তো চলো কি কি রান্না করেছি দেখাই। এখানে করেছি চুনো মাছের ঝাল, সাথে করেছিলাম চুনো মাছের যেগুলো বড় বড় পিস ছিল সেগুলোকে একটু ভেজেছি, ডালের সাথে খাবো। এদিকে দেখো ভেন্ডি আলু পোস্ত করেছি, আর এখানে বিউলির ডাল আর ঘি করলা বা কাঁকরোল তোমরা যে যেটা বলো সেটা ভেজেছিলাম। করার পর যে গ্যাসটা মুছতে হয় সেটা তো আমার একটা ব্যায়ামও আছে, এটা সবাই মোছে, কিন্তু আমার একটু ব্যায়ামও আছে যে আমি রান্না হচ্ছে এদিকে একটু তেল পড়লো আমি মুছি, সে কারণে আমার গ্যাস খুব একটা নোংরা হয় না। যাই হোক, তা প্রতিদিন রান্না করার পর যে গ্যাসটা মুছতে হয় সেটা গ্যাসটা মুছে রান্না যে কটা বাসন আর ব্রেকফাস্টে 3 জনের 3টে প্লেট যেটা ছিল সেটা এখন মেজে নেব। হলে বিকেলবেলা অনেকটা বাসন হয়ে যায়, খাওয়ার বাসন, খাওয়া যেগুলো রাখা আছে সেই বাসন, প্রচণ্ড বাসন হয়ে যায়। কড়াই থাকলে কোনো কিছু মাজা যায় না, বেসিন তো একটুখানি জায়গা, সেই কারণে সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার হয়ে গেছে। আর কোনো কাজ বাকি নেই। এবার জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে ধুয়ে একবারে স্নান করে বেরোবো।
2,000 years later. প্রতিদিন কিন্তু আমার 11:30 11:45 খুব বেশি হলে 12টা বেজে যায়, এর থেকে বেশি কিন্তু হয় না। 12টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই। এইভাবে পরপর সব কাজগুলো করি, তাড়াতাড়ি হয়। 12টার পর পুরোপুরি আমি 1:30টা অবধি নিজের ভিডিও বানাই, ভিডিওর কাজ করি, যা যা আমার কাজকর্ম ভিডিও সম্বন্ধে থাকে সেগুলো পুরোপুরি ওই টাইমটা আমার নিজের। এই ভিডিওটা দেখে যদি তোমরা কেউ একটু মোটিভেট হয়ে থাকো, একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর কমেন্টসের মাধ্যমে কিন্তু নিশ্চয়ই জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তখন সবাই খুব ভালো থাকে, হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও। বাই।